নির্জনে শিশুপুর থেকে প্রসব করে কুন্তি দেবী আজ ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, কুমারী অবস্থায় আমার কোলে সন্তান, এই সমাজ তো আমাকে মেনে নেবে না। সবাই আমাকে বলবে আমি কুলোটা, আমি নষ্টা, আমি কলঙ্কিনী। ভগবান, এই সন্তানকে কি আমি গলা টিপে মেরে ফেলবো? না, আমি পারবো না। আমি যে মা, মা হয়ে সন্তানকে কেমন ভাবে বাঁধতে পারি? বরঞ্চ আমার এই নারী ছেঁড়া ধনটাকে এই নদীর জলে ভাসিয়ে তাই বলে কুন্তি দেবী একটি তাম্র পাত্র করে সন্তানকে ভাসিয়ে দিল। আর কাঁদতে কাঁদতে বলছে, আরে খোকা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। ও বাবা, তাম্র পাত্র যত ভাসতে ভাসতে এগিয়ে চলেছে, মায়াবার তার পিছু পিছু এগিয়ে চলেছে। আর তাম্র পাত্র যখন গভীর জলে চলে গেল, মা মায়াবার কোলে আছাড় খেয়ে পড়ে এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে আছে। বিধিরে करे हसा करे कादा लीला बोझरा तंबु पात्रे कुंती पुत्र जले भेसे जा तंबु पात्रे पुत्र जले भेसे जा धीरे तोर खाला कारे हसाओ कारे कादा कारे हसाओ कारे कादा लीला बोझरा तंबु पात्रे कुंती पुत्र जले भेसे विधिरे छलक छलक करे नदीर जल स्रोते ताम्र पात्र चलो छलक छलक करे नदीर ताम्र पात्र जल स्रोते करी टलम कुंती कादे हावत कुंती कादे हावत
আয়ে ফিরে আয় তম্ব পাত্রে কুন্তি পুত্র জলে ভেসে যায় বিধিরে कारे हसाओ कारे कदम कारे हसाओ कारे कदम लीला बोधरा तंब पात्र कुंती पुत्र जले भेसे जा विधि रे কারুকে দেখতে পাবো কিনা করুণা ভাই ভগবান আমি তোমার কাছে করে জোরে বলছি প্রভু তুমি ওই সন্তানকে দেখো ঠাকুর তুমি ওই সন্তানকে দেখো বলে দাও দয়া কোথা গেলে পাবো তারি ঠিকানা বলি দাও দয়া বলে দাও বনের তরুলতা পুত্র হারার বেদনা সইতে আর পারি না কোথা গেলে পাবো তারে ঠিকানা বলে দাও দয়া বলে দাও বনের তরুলতা পুত্র হারা বেদনা সহিতে আর পারি না কোথা গেলে পাবো তারি ঠিকানা বলে দাও দয়াময় বলে দাও বনের তরুলতা পুত্র হারা বেদনা সইতে আর পারি না কোথা গেলে পাবো তারে ঠিকানা আমার মুছে যাওয়া দিন গুলি হাই স্মৃতি হয়ে বেদনা জাগাই আমার মুছে যাওয়া দিন গুলি স্মৃতি হয়ে বেদনা জাগা আমার মুছে যাওয়া দিন গুলি হাই স্মৃতি হয়ে বেদনা জাগাই আমার মুছে যাওয়া দিন গুলি স্মৃতি হয়ে বেদনা জাগা চারিদিক শুধুই আধার পাই না আলোর ঠিকানা বলে দাও দয়া বলে দাও বনের তরুলতা পুত্র
হারার বেদনা সইতে আর পারি না, কোথা গেলে পাবো তারে ঠিকানা, বলে দাও দয়া বলে দাও বনের তরুলতা, পুত্র হারার বেদনা সইতে আর পারে না, কোথা গেলে পাবো তারে ঠিকানা। ও বাবা, কুন্তী দেবী বাড়িতে চলে গেলেন। ও বাবা, এদিকে অধীরথ নামে এক পরম ভক্ত, তাদের কোনো সন্তান ছিল না গো বাবা, তাই তারা গোবিন্দের কাছে দিবানিশি কাঁদে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবা তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না আর এইভাবে থাকবে কে গো ঘরে, যেদিন থাকবো না যেদিন থাকবো না এইভাবে তে রাখবে তোমার ঘরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। সেই যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে, সেদিন সন্ধ্যা পদে, সেদিন সন্ধ্যা পদে জ্বালিয়ে দেবে তোমার ও মন্দিরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান হৃদয় দাও হে গৌরী প্রভু, সুন্দর বল। তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। ও বাবা, অধীরথ প্রতিদিনের মতো গঙ্গায় স্নান করতে যায়। সেখানে গিয়ে দেখে এক তাম্বু পাত্র ভাসতে ভাসতে আসছে। এ কি, নদীর জলে তাম্বু পাত্র ভাসতে ভাসতে আসছে? দেখি তো ওর মধ্যে কি বস্তু আছে। এই বলে অধীরথ তাম্বু পাত্রটি হাতে করে তুলে নিল। এ কি, এ তো সদ্যজাত শিশু, কি সুন্দর শিশু। আহা, বিধাতা কেমন ভাবে সৃষ্টি করেছে। এই সন্তানকে আমি নিজ গৃহে নিয়ে যাব আর লালন পালন করে বড় করে তুলব। এই বলে অধীরথ তাম্র পাত্রটি বাড়িতে নিয়ে গেল। আর বাড়ির সম্মুখে দাঁড়িয়ে নিজ স্ত্রীকে ডেকে বলছে, রাধা রাধা, কোথায় যে যাই না। বলে কি হলো, এত সকালবেলা চিৎকার করছো কেন? রাধা, আমি তোমার জন্য কি এনেছি দেখো। কি এনেছো গো দেখি। এ কি,
এ তো সদ্য দাদা শিশু। স্বামী, তুমি এই সন্তানকে কোথায় পেলে গো? রাধা, আমি গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, আর দেখি না এক তাম্রপত্র ভাসতে ভাসতে আসছে। আমি ওই তাম্রপত্র হাতে করে তুলে দেখি না এই সন্তান। রাধা, তোমার সন্তান ছিল না বলে তুমি কাঁদবে না? ভগবানের সন্তানকে আমাদেরকে দিয়েছে। ও মায়েরা, সবাই মিলে বাহু তুলুন। বাবা, সবাই মিলে। আমি দেখতে পাচ্ছি আমার দিকের কিছু কিছু মায়েরা ও বাবারা বাহু উত্তোলন করছে না। কেন বলেন তো বাবারা? জানেন? তাহলে শুনুন। যারা বাহু তোলে, যারা বাহু তোলে না। ও মায়েরা, আপনাদের বাড়িতে যখন একটি ছোট্ট শিশু জন্মগ্রহণ করে তখন তারা কেমন ভাবে ঘুমায়? কেমন ভাবে ঘুমায় গো মায়েরা? পিছনে মায়েরা বলেন কেমন ভাবে ঘুমায়? দেখবেন হাত দুটো এমন ভাবে আর পা দুটো এমন ভাবে ঘুমায়। আমরা যখন শিশু ছিলাম ওই শিশুদের মধ্যে ভগবান বিরাজ করে। আর এই শিশুদের মধ্যে যতদিন না পর্যন্ত কাম ক্রোধ লোভ কিছুটাই প্রবেশ করে না ততদিন পর্যন্ত তারা এমন ভাবে ঘুমাবে। আর যখন তাদের মধ্যে শয়তানের প্রবেশ হয়ে যাবে তখন তারা আর বাহু তুলবে না। তাই বুঝতে পারলেন তো মায়েরা, কারা বাহু তোলে, কারা বাহু তোলে না। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। মায়েরা, সবাই মিলে বাহু তুলুন। বাবা, সবাই মিলে। রাধা রানী কি, শ্যামে সুন্দর কি, গিরি গোবর্ধন কি, মদনে মোহন কি, বৃন্দাবন ধাম কি। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। ধরে হলো ধ্বনি। বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দোলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। দোলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। বৃন্দাবনেরই রাখাল, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে।
মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই রাখাল তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। স্বামী, এই সন্তানকে আমরা কি নাম দেব? তখন অধীরথ দেখলেন তাম্র পাত্রে লেখা আছে কর্ণ। তাই সন্তানকে নামকরণ করলেন কর্ণ। কর্ণ আজ শশী কলার ন্যায় বড় হচ্ছে। কর্ণের বয়স এখন 12 বছর। কর্ণ গুরুদেবের পাঠশালায় লেখাপড়া করে। একদিন কর্ণ মা রাধার কাছে গিয়ে বলছে, মা আমি ধনুরি বিদ্যা শিখব। না বাবা, আমাদের সব শিখতে নেই, ও সব যে রাজারা শেখে। আমরা যে গরিব ছোট জাত, গুরুদেব দ্রোণাচার্যের আশ্রমে তোকে ঠাঁই দেবে না। মার কথা শুনে কর্ণ কিছুই বললেন না। গুরুদেব দ্রোণাচার্যের আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে আছে। এ কি, কে তুমি বালক? গুরুদেব, আমি কর্ণ। আমার মনে বড়ই আশা যে তুমি আমাকে ধনুরি বিদ্যা শেখাবে। গুরুদেব দ্রোণাচার্য প্রতিজ্ঞাবদ্ধ, অর্জুনের সমান শিক্ষা কাউকে দেবে না। কর্ণ কোনো না উপায় দেখে একদিন ব্রাহ্মণের বেশ ধারণ করে গুরুদেব পরশুরামের নিকটে গেলেন। সেখানে গিয়ে ধনুরি বিদ্যা শিখতে লাগলেন। একদিন গুরুদেব কর্ণকে বলছে, বস্ত্র, আমার শরীর বড়ই ক্লান্ত, তুমি এই বৃক্ষের তলায় বসো, আমি তোমার উর্ধে মাথা রেখে একটু বিশ্রাম করিব। গুরুদেবের আদেশে কর্ণ বৃক্ষের তলায় বসলেন। আর মৃদু মন্দ বাতাসে গুরুদেবের নিদ্রা এলো। সেই সময় এক বর্জ্যকীট এসে কর্ণকে দংশন করলো। কর্ণের অসহ্য যন্ত্রণা হতে লাগলো। পাছে যদি গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়, তাই কর্ণ যন্ত্রণা সহ্য করে বসেছিল। সন্ধ্যার কিছুক্ষণ আগে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হলো। কি এত রক্ত কোথা থেকে আসছে? গুরুদেব, আপনি যখন নিদ্রায় ছিলেন সেই সময় এক বর্জ্যকীট এসে আমাকে দংশন করেছে। আর এই ক্ষত স্থান থেকে এত রক্ত বার হয়েছে। পাছে যদি আপনার নিদ্রা ভঙ্গ হয়, তা আমি আপনাকে কিছুই বলিনি, যন্ত্রণা সহ্য করে বসেছিলাম। কে তুই? সত্য করে বল, তুই সত্য পরিচয় দে। তুই যদি না তুই পরিচয় দিয়েছিস, তাহলে তুই আমার কাছ থেকে যে বিদ্যা শিখেছিস, কার্যকালে ওই বিদ্যা নষ্ট হয়ে যাবে। গুরুদেব, ক্ষমা করুন, আমি যে আপনাকে পিতার আসরে বসিয়েছি,
পুত্র হয়ে তার কি কোনো ক্ষমা নাই? না, আমার কাছে কোনো ক্ষমা নাই। যা, তুই আশ্রম থেকে বাহির হয়ে যা। গুরুদেব কর্ণের ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে বাহির করে দিল। কর্ণ কাঁদতে কাঁদতে আবার গুরুদেব দ্রোণাচার্য আশ্রমের দিকে চলেছে। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবল, সবাই মিলে গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবল, জয় গৌরী গুরু কি কৃষ্ণ পাহি কেবল, গুরু কি পাহি কেবল। ও বাবা, কর্ণ সেখানে গিয়ে দেখছে অর্জুন মহাধনুর্বাণ। সেখানে কৌরবগণ পঞ্চ পাণ্ডব রয়েছে। পাণ্ডবদের বিরক্তি দেখে কৌরবগণ জ্বলে উঠলেন। অর্জুন সকল পরীক্ষায় শ্রেষ্ঠ। তখনই কর্ণ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমিও পরীক্ষা দেব, দেখব অর্জুন শ্রেষ্ঠ হয় না আমি। না কর্ণ, তোর এখানে কোনো ঠাঁই হবে না। কেন গুরুদেব? প্রথমত তুমি রাজাও নাও, রাজকুমার নাও, দ্বিতীয়ত তুমি সুতপূর্ত। এক সুতপূর্ত হয়ে রাজার ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীরা হতে পারে না। সুতপূর্ত 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 বলে সবাই আমাকে ঘৃণা করে। ও বাবা, কর্ণ কাঁদতে কাঁদতে তার বক্ষ ভিজে গেল। সেই সময় কৌরবগণের শ্রেষ্ঠ দুর্যোধন এসে বলছে, বন্ধু আঁখি মুছো, আজ থেকে তুমি আমার বন্ধু। সুতপূর্ত বলে তোমাকে সবাই ঘৃণা করে। গরিব বলে তোমাকে সবাই দূরে সরিয়ে দেয়। আজ থেকে আমার কৌরবগণ তোমার বক্ষ মাঝে ঠাঁই দেবে, আর আমার অঙ্গরাজ্য আমি তোমাকে দান করলাম। দুর্যোধনের দেয়া দান কর্ণ গ্রহণ করলেন আর বন্ধুত্ব স্থাপন করলেন। ও বাবা, কর্ণ আজ অঙ্গরাজ্যের রাজা। প্রজারা কর্ণকে পেয়ে খুবই খুশি। প্রজারা বিপদে পড়লে কর্ণ তাদের রক্ষা করে। সবাই বলে কর্ণের মতো ধার্মিক দয়ালু আর কোথাও হয় না। গোটা অঙ্গরাজ্য কর্ণের প্রিয় হয়ে উঠল। কর্ণ একদিন শুনলেন পাঞ্চাল রাজ্যের কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভা হবে। তাই কর্ণ সে স্বয়ংবর সভা গেলেন আর লক্ষ্যভেদ করে জয়ী হলেন। ও মাইরা, আপনারা জানেন তো প্রথমে লক্ষ্যভেদ করেছিল অর্জুন। বাবারা জানেন তো? বাবারা জানেন তো প্রথমে লক্ষ্যভেদ করেছিল অর্জুন?
কিন্তু না, প্রথমে লক্ষ্য ভেদ করেছিল কর্ণ। তাই দ্রৌপদী লক্ষ্য রাজাগণের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, আমি ওই সুতপূর্তের গলায় মালা পরাবো না। সুতপূর্ত 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 বলে সবাই আমাকে ঘৃণা করে। এ জীবন আমি আর রাখবো না। আমি ওই গঙ্গায় আমি আবার প্রাণ বিসর্জন দেব। লক্ষ্য রাজাগণের সম্মুখে দাঁড়িয়ে আমাকে অপমান করলো। গঙ্গা, এই শত যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। আমি তোমার জলে আমি আবার প্রাণ বিসর্জন দেব। এই বলে কর্ণ গঙ্গাকে প্রণাম করলে। গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে গঙ্গে বলো গঙ্গে, গঙ্গে গঙ্গে বলো গঙ্গে। বলো গঙ্গে গঙ্গে বলো গঙ্গে, গঙ্গে গঙ্গে বলো গঙ্গে। পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে। পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে। গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। সেই সময় এক রাবণীর কণ্ঠের সুর ভেসে উঠল,